শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখানে আসো সুস্থ আছো। প্রাক নির্বাচনী পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসারে তোমাদের আইসিটি পরীক্ষার সিলেবাস হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে প্রথম অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায়। আমি তথাকথিত সাধারণ ক্লাসে তোমাদের ক্লাসের মধ্যে আমি প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের 75 নম্বর পেজ পর্যন্ত তোমাদের শেষ করিয়েছি মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এই চ্যাপ্টারে। তো যেহেতু 75 নম্বর পেজ পর্যন্ত শেষ করেছি, সেহেতু আমি 75-এর পর 76 নম্বর পেজ থেকে আমি তোমাদেরকে আজকে ক্লাস শুরু করব। বা এই চ্যাপ্টারটা 3টা লেকচারের মাধ্যমে আমি শেষ করব, অনলাইন লেকচারের মাধ্যমে শেষ করব। সো আজকে শুরু করতেছি। আর একটা কথা, আমি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট লাইনগুলি দাগিয়ে দিয়েছি। আমি কমেন্ট সেকশনে বইয়ের পিডিএফটা দিয়ে দিব, তোমরা সবাই ডাউনলোড করে নিতে পারবা প্রয়োজনে, আর হচ্ছে দাগিয়ে নিতে পারবা। আমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলি দাগিয়ে দিয়েছি। সো আমি শুরু করি। গ্রাফিক্সের গুরুত্ব। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদন করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটার ব্যবহার করতে হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনের পর এগুলো ডিজিটাল মাধ্যমে কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। তার মানে হচ্ছে গ্রাফিক্সের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা বিভিন্ন পোস্টার তৈরি করতে, ব্যানার তৈরি করতে, বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তৈরি করতে, বিজ্ঞাপন তৈরি করতে ব্যবহার করে থাকি। কম্পিউটারে ছবি সম্পাদনের জন্য অনেক রকমের প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী কি জনপ্রিয়। বাংলাদেশের ব্যতিক্রম নয়। সুবিধা ও অভিজ্ঞতার বিবেচনায় তাই এখানে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করা হলো। গ্রাফিক্সের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা একই কোম্পানির দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবে এবং তোমাদের এই অধ্যায়ে দুইটা সফটওয়্যার সম্পর্কে বলা হয়েছে। ছবি বা ছবির কোনো অংশের উজ্জ্বল্য বাড়ানো কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রস্থচ্ছেদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরও নানা ধরনের কাজ অ্যাডোবি ফটোশপ দিয়ে করা যায়। ফটোশপে কাজ করার জন্য আমাদের কম্পিউটার ফটোশপ প্রোগ্রাম ইনস্টল করা থাকতে হবে অথবা তা ইনস্টল করে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল যে কোনো কাজ করার জন্য আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে পারি। আমরা ওই রকমভাবে গ্রাফিক্সের কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব। আগে শেখা অন্যান্য প্রোগ্রামের মতো একই পদ্ধতিতে ফটোশপ প্রোগ্রাম খুলতে হয়। নতুন ফাইল তৈরি করে অথবা আগে তৈরি করা ফাইল খুলে কাজ শুরু করতে হয়। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য স্টার্ট বা উইন্ডো লগইন বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাইআউট মেনু পাওয়া যাবে। এই মেনু থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের নামের উপর ক্লিক করলে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি খুলে যাবে। এখানে ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য কী করতে হবে আমরা দেখি। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে নিউ ডায়লগ বক্স পাওয়া যাবে। নিউ ডায়লগ বক্সের নেমের ঘরে আনটিল টু ওয়ান লেখাটি সিলেক্ট অবস্থায় থাকবে। এটা ডিফল্ট আকারে লেখা থাকবে, তুমি প্রয়োজনে তোমার ফাইলের নাম পরিবর্তন করে নিতে পারবা। কিবোর্ডের ব্যাকস্পেস বোতামে চাপ দিয়ে লেখাটি মুছে ফেলতে হবে এবং একটি নাম টাইপ করতে হবে। এটাই হবে ফাইলের নাম। ধরা যাক নেমের ঘরের প্র্যাকটিস টাইপ করতে হলো। এই পর্যায়ে ফাইলের নাম টাইপ করে নিলে পরবর্তীতে ফাইলটি বন্ধ করার সময় আরও নতুন করে নাম টাইপ করতে হবে না। অন্যথায় ফাইল বন্ধ করার সময় নাম টাইপ করার জন্য ডায়লগ বক্স আসবে। নিউ ডায়লগ বক্সের প্রশস্ততা বা ওয়াইড এর উচ্চতা, হাইটের ঘরে ইঞ্চি মাপের সংখ্যা টাইপ করতে হবে। যেমন প্রশস্ততা 7 ইঞ্চি এবং 8 ইঞ্চি টাইপ করতে হবে। এখানে ডিফল্ট আকারে প্রশস্ততা এবং হাইট যেটা আছে 7 ইঞ্চি হচ্ছে প্রশস্ততা এবং 8 ইঞ্চি হচ্ছে উচ্চতা।
এই দুটি ঘরে ডান পাশে মাপের একক নির্ধারণের ড্রপডাউন মেনু রয়েছে। এই মেনুর নিম্নমুখী তীর ক্লিক করলে মাপের এককগুলো দেখা যাবে: ইঞ্চি, পিক্সেল, পিক্সেস, পয়েন্ট, সেন্টিমিটার, মিলিমিটার। এই ড্রপডাউন মেনু থেকে প্রয়োজনীয় একক সিলেক্ট করতে হবে। শুরুতে হয়তো পিক্সেল থাকতে পারে, এই ক্ষেত্রে বর্ণিত নিয়মে ইঞ্চির মাপ নির্ধারণ করতে হবে। ধরা যাক বর্তমানে কাজের জন্য একক হিসেবে ইঞ্চি নির্ধারণ করলে প্রশস্ততার ঘরে 7 ইঞ্চি এবং উচ্চতার ঘরে 8 ইঞ্চি টাইপ করতে হবে। আপাতত রেজুলেশন 72 পিক্সেল অপরিবর্তিত রাখা যেতে পারে। এখানে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ডিফল্ট রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল। ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা হয় পিক্সেলের সাহায্যে। পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। ইঞ্চি প্রতি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে এক ইঞ্চিতে আড়াআড়িভাবে এবং উল্লম্বভাবে 72টি পিক্সেলের 72টি করে লাইন। এতে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দেওয়া হবে 72 গুণন 72, দ্যাট মিনস 5184 পিক্সেল। প্রতি বর্গ ইঞ্চি বা নির্দিষ্ট একক পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলা হয়। পিক্সেলের ঘরে 130 টাইপ করলে রেজুলেশন অ্যাজ ইউজুয়াল 130 গুণন 130 ইকুয়াল 16900 পিক্সেল। একটি বড় ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যাবে। এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া। সাধারণ ভাষায় বলা হয় ছবি ফেটে যাওয়া। ডায়ালগ বক্সের কালার মোড ড্রপডাউন মেনু থেকে আরজিবি, সিএমওয়াইকে, বিটম্যাপ, গ্রেস্কেল, লেফট কালার এর ভেতর থেকে আরজিবি সিলেক্ট করা যেতে পারে, কারণ কম্পিউটার, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয় প্রদর্শিত হয় আরজিবি মোডে। আরজিবি মোড হচ্ছে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের সমানে আরজিবি, বা লাল, সবুজ, নীল এই তিনটি রঙের ইংরেজি নামের প্রথম বর্ণবিশিষ্ট সংক্ষিপ্ত রূপ। ডায়ালগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে ব্যাকগ্রাউন্ড তিনটি অপশন রয়েছে। অপশন তিনটি হলো সাদা, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার বা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। স্বচ্ছ বা ট্রান্সপারেন্স এটা আসতে পারে পরীক্ষায়। ড্রপডাউন মেনু থেকে সাদা বা হোয়াইট সিলেক্ট করলে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডের রং সাদা হবে। মানে এটা বলতে বোঝানো হয়েছে, যেমন আমি এই লেখাটা পড়তেছি, লেখাটা উপরে কালো করে লেখা আছে, কিন্তু ব্যাকএন্ডে কি সাদা যে অংশটা সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। ওই রকম ভাবে আমরা ছবি নিয়ে যখন কাজ করি তখন ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা তুমি কালার করে নিতে পারবো। হোয়াইট থাকে, সাধারণত হোয়াইটের মধ্যে কাজটা করা হয় বেশি, তো তুমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে নিতে পারবা। ব্যাকগ্রাউন্ডের রং টুল বক্সে ব্যাকগ্রাউন্ডের রং এসে বিদ্যমান রং বিশিষ্ট স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে ক্যানভাস এটাই, মানে যে ফিল্ডটার মধ্যে আমরা কাজ করি সেটা হচ্ছে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ থাকবে। স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের উপর পুরোটি হবে রংবিহীন চেক বিশিষ্ট। পছন্দ বা প্রয়োজন অনুসারে ব্যাকগ্রাউন্ডের অপশন সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে সাদা বা হোয়াইট সিলেক্ট করা যেতে পারে। উপরে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন না করে সরাসরি প্রেজেন্ট ড্রপডাউন তালিকা থেকে ডিফল্ট ফটোশপ সাইট সিলেক্ট করা যেতে পারে। এতে ফটোশপের নিজস্ব মাপ অনুযায়ী সবগুলো একক নির্ধারিত হয়ে যাবে। কাজ শেখার প্রথম পর্যায়ে ডিফল্ট ফটোশপ সাইট সিলেক্ট করা যেতে পারে, মানে এটা ডিফল্ট আকারে থাকে। আচ্ছা, ডায়ালগ বক্সের মাপযোগ নির্ধারণের কাজ সম্পন্ন করে ওকে বোতামে ক্লিক করতে হবে। ডায়ালগ বক্সের প্রদত্ত অনুযায়ী একটি উইন্ডো বা পর্দা আসবে। পর্দার উপরে বাম দিকে প্র্যাকটিস 100% আরজিবি লেখা থাকবে। এই বারটিকে বলা হয় টাইটেল বার। নিউ ডায়ালগ বক্সের নেম ঘরের ফাইলটির জন্য কোনো নাম ব্যবহার না করে টাইটেল বার এই জায়গাটিতে ফাইলের নাম হিসেবে until1@100% প্রদর্শিত হবে। মানে এটা ডিফল্ট আকারে, এটা তোমাদের মুখস্থ করা তেমন কিছুই না, জাস্ট হচ্ছে যেভাবে থাকবে এই লেখাটা এখানে তুলে ধরছে, এটা তেমন কিছুই না। টাইটেল বারের উপর ডাবল ক্লিক করলে টাইটেল বারটি পর্দার উপরে স্থানান্তরিত হয়ে যাবে এবং টাইটেল বারের নিচে মেনু বার এবং মেনু বারের নিচে অপশন বার এবং অপশন বারের নিচে রয়েছে রোলার। এখানে কোনটা নিচে কি আছে সেটা এখানে বলা আছে। রোলারের পর্দার নিচে ফটোশপে কাজ করতে হয়। এই পর্দার টিকে শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। মানে এখানে যেই ক্যানভাসটা আমি দেখতে পাচ্ছ
এটাই হচ্ছে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে আমরা ছবি যে কোনো অংশের কাজ করতে পারি। এই ক্যানভাসের বাম পাশে রয়েছে তুলি বা ব্রাশ এবং রং বা এগুলির মাধ্যমে, এইগুলি হচ্ছে টুলস, এই টুলসের মাধ্যমে হচ্ছে গ্রাফিক্সের কাজ করা হয়ে থাকে। এবং রং ছবি সম্পাদন করার জন্য বিভিন্ন প্রকার টুল, ডান পাশে রয়েছে প্যালেট, মানে ওই যেখানে বিভিন্ন প্রকার কালার তোমার দেওয়া আছে, সেখান থেকে তোমার প্রয়োজন অনুসারে যে কালারটা তোমার দরকার সেটা নিয়ে তুমি কাজ করতে পারবা। ফটোশপের টুলবক্স এবং প্যালেটের পরিচিতি। ফটোশপে কাজ করার জন্য কম বেশি 69 প্রকার টুলস রয়েছে। এছাড়াও রয়েছে অসংখ্য অপশন, প্যালেট, ডায়ালগ বক্স ইত্যাদি। বিভিন্ন রকম টুলের সঙ্গে আবার বিভিন্ন রকমের অপশন, প্যালেট এবং ডায়ালগ বক্স সম্পর্ক রয়েছে। এই যে টুলবারগুলি দেওয়া আছে, টুলবারের সবার উপরে বাম পাশে টুলের নাম হচ্ছে মার্কিউ টুল এবং ডান পাশে সবার উপরে টুলের নাম হচ্ছে মুভ টুল। আর সাধারণত মুভ টুল একটাই থাকে, এটা তোমরা সবসময় খেয়াল রাখবা, মুভ টুল একটাই থাকে। ফটোশপের টুল বক্সে এছাড়াও রয়েছে তুলি বা ব্রাশের রং প্লাগইন বা ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড এবং রং নিয়ন্ত্রণ আইকন, মনিটরের পর্দায় প্রদর্শিত এলাকা নির্ধারণের আইকন, মাস্ক আইকন ইত্যাদি। পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করা হয়, ফরগ্রাউন্ড এর রং তুলি হিসেবে রং হিসেবে কাজ করে। পর্দার ডান পাশে রয়েছে বিভিন্ন প্রকার প্যালেট, প্যালেটের উপরে ডান দিকের বিয়োগ চিহ্ন বা মিনিমাইজ আইকন, এই যে এইগুলো, এই যে প্যালেট রয়েছে, কালার প্যালেট রয়েছে, এটার মধ্যে হচ্ছে তোমার তুমি তোমার প্রয়োজন অনুসারে ওইখান থেকে কালার নিয়ে ব্যবহার করতে পারবা। আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে এবং আইকনটি চতুষ্কোণ বা ম্যাক্সিমাম আইকন রূপান্তরিত হয়ে যাবে। গুটিয়ে থাকা প্যালেট মানে হচ্ছে তুমি তোমার প্রয়োজন অনুসারে সেটাকে হাইড করতে পারবা, বড় করতে পারবা, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। প্যালেটের টপ বারে ডাবল ক্লিক করলে সম্প্রতি প্যালেট গুটিয়ে যাবে, মানে হচ্ছে তুমি যদি মিনিমাইজ করে গুটিয়ে যাবে, গুটিয়ে থাকা প্যালেটটাকে সম্প্রসারিত হবে, তুমি প্রয়োজন অনুসারে সেটাকে আবার স্পিড করে বড় করে নিয়ে নিতে পারবো তোমার তোমার কাজের ধরন অনুযায়ী। প্যালেটের টপ বার ক্লিক বা ড্র্যাগ করলে প্যালেটকে যে কোনো জায়গায় স্থানে সরিয়ে স্থাপন করা যায়, তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় সেটাকে সরিয়ে স্থাপন করে নিতে পারবা। পর্দার বাম দিকে রয়েছে টুলবক্স, এতে বিভিন্ন প্রকার কাজের জন্য বিভিন্ন প্রকার টুল রয়েছে। কাজের জন্য যে টুলের উপর যখন ক্লিক করা হয় তখন সেই টুলটি সক্রিয় হয়ে থাকে। তারপরে কি রয়েছে সিলেকশন টুল এবং মুভ টুলের পরিচিতি। এখানে থেকে খুবই পরীক্ষা এমসিকিউ আসে, সেটা ভালো করে পড়বা। টুল বক্সে একবার উপরের অংশে রয়েছে 3টি সিলেকশন টুল, একটি মুভ টুল। কিছু টুলের নিচের ডান দিকে ছোট তীরের চিহ্নের জেট রয়েছে, এতে বোঝা যায় ওই সকল টুলের একই অবস্থানে একই গোত্রে আরও টুল রয়েছে। একই অবস্থানে রয়েছে 4টি মার্কি টুল ও অন্য অবস্থানে রয়েছে 3টি লাসো টুল। টুলের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে টুলের নাম প্রদর্শিত হবে। সিলেকশন টুলের মধ্যে মার্কি টুল দিয়ে চতুষ্কোণ বৃত্তাকার সিলেকশন এবং অবজেক্ট তৈরি করা যায়। শিফট বোতামে চেপে রেখে রেক্টেঙ্গুলার মার্কিও টুল ড্রাগ করলে নিখুঁত বর্গ এবং শিফট বোতামে চেপে স্ক্রিপ্ট মার্কিও টুলস এ ড্রাগ করলে নিখুঁত বৃত্ত সিলেকশন তৈরি হবে। অল্টার বোতামে চেপে ড্রাগ করলে কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়ে চতুর্দিকে বিস্তৃত হয়ে বর্গ বা বৃত্ত সিলেকশন তৈরি হবে। দ্যাট মিনস হচ্ছে তুমি একটা ছবিটাকে কি রেক্টেঙ্গুলার আকারে করবা না সার্কেল আকারে করবা, সেটা তুমি তোমার প্রয়োজন অনুসারে বিভিন্ন টুলস ব্যবহার করে কাজ করতে পারবা। সিলেকশন স্থানান্তরিত করা, রেক্টেঙ্গুলার মার্কিং টুলসের সাথে চতুষ্কোণ বিশিষ্ট সিলেকশন রেখা তৈরি করার পর মাউস থেকে আঙ্গুল তুলে নিলে পর্দা চতুষ্কোণ বিশিষ্ট সিলেকশন রেখাটি ভাসমান অবস্থায় থাকবে। মাউস পয়েন্টার সিলেকশনের ভেতর দিয়ে গেলে মাউস পয়েন্টারের নিচের দিকে ছোট্ট একটি আয়তকার আইকন দেখা যাবে। এই অবস্থায় মাউসের আঙ্গুলের চাপ রেখে ভাসমান সিলেকশনকে ড্র্যাগ করে যে কোনো স্থানে সরিয়ে নেওয়া যাবে। সিলেকশনে ভাসমান থাকা অবস্থায় সিলেক্ট মেনুর ডিসিলেক্ট কমান্ড সিলেক্ট করলে অথবা সিলেকশনের বাইরে মাউস পয়েন্টার ক্লিক করে সিলেকশন চলে যাবে। ভাসমান সিলেকশনটির রং দিয়ে পূরণ করা। টুল বক্সের নিচের অংশে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার আইকন রয়েছে। উপরের আইকনটি হচ্ছে ফরগ্রাউন্ড এবং নিচের আইকনটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কোনো সিলেকশন ভাসমান অবস্থায় রং নিয়ে পূরণ করার জন্য কিবোর্ডের অল্টার বোতামে চেপে রেখে ব্যাকস্কেপ বোতামে চাপ দিলে সিলেকশনটি তুলে রং বা ফরগ্রাউন্ড এর রঙে পূর্ণ করা হয়ে যাবে এবং কন্ট্রোল বোতামে চেপে রেখে ব্যাকস্কেপ বোতামে চাপ দিলে শুধু ব্যাকস্কেপ বোতামে চাপ দিলে ক্যানভাসের রং বা ব্যাকগ্রাউন্ড এর রঙে পূরণ হয়ে যাবে। তারপর কন্ট্রোল বোতামে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কাট হয়ে স্থানান্তরিত হবে এবং কন্ট্রোল ও অল্টার বোতামে একসঙ্গে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কপি হয়ে স্থানান্তরিত হবে।
ফিদার এর ব্যবহার অপশনে, এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, তোমরা সবাই খেয়াল করবো। অপশন বারে ফিদারের ঘরে 0 থেকে 200 পর্যন্ত পর্যন্ত বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্তের নমনীয়তা করা যায়। ফেদারের পরিমাণ অবজেক্ট প্রান্ত হতে ভেতর এবং বাইরের দিকে সমানভাবে বিস্তৃত হয়। ফেদারের ঘরে 10 টাইপ করলে প্রান্তের নমনীয়তা হবে 20। তারপরে ফিদারে করে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কিবোর্ডে এন্টার বোতামে চাপ দিলে ফেদার বৈশিষ্ট্যকে কার্যকর করে নিতে হবে। এরপর মার্কি টুল বা অন্য টুল দিয়ে তৈরি করা যায়, রং দিয়ে পূরণ করলে ফেদার বৈশিষ্ট্য দৃশ্যমান হবে। কপি বা কাট করার অবজেক্ট পেস্ট করার পরও ফেদারের বৈশিষ্ট্য দৃশ্যমান হবে। লাসো টুল ও পলিগোনাল লাসো টুলের সাহায্যে সিলেক্ট করা। টুল বক্সে লাসো টুল সিলেক্ট করতে হবে এবং লাসো টুল দিয়ে কয়েক প্রকার সিলেকশন তৈরি করা যেতে পারে, যেমন মুক্ত সিলেকশন টুল তৈরি করলে লাসো টুল সিলেক্ট করার পর ক্যানভাসে ক্লিক করলে ড্র্যাগ করলে আবৃত করে এবং আঁকা বাঁকা সীমানা বা প্রান্ত বিশিষ্ট সিলেকশন তৈরি করা যায়। তারপরে 81 পেজে রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য অপাসিটি ব্যবহার করা হয়। সাধারণত পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা বেশি আসে। রঙের গাঢ়ত্ব নির্ণয় করার জন্য অপাসিটিটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ডায়লগ বক্সের অপাসিটি করে রঙের গাঢ়ত্ব নির্ধারণ সংখ্যা টাইপ করতে হয় এবং রঙের গাঢ়ত্ব হচ্ছে 100%, ডিফল্টে 100% থেকে তুমি তোমার প্রয়োজন অনুসারে সেটাকে কমায় বাড়ায় দিতে পারবা। তারপর হচ্ছে স্ট্রোক কমান্ডের সাথে সিলেকশন বর্ডার তৈরি করা হয়। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সাধারণত সিলেকশন বর্ডার তৈরি করার জন্য স্ট্রোক ব্যবহার করা হয়ে থাকে। এটাও খুবই ইম্পর্টেন্ট। ডায়লগ বক্সে স্ট্রোক হোয়াইট ঘরে 1 থেকে 16 পর্যন্ত যে কোনো সংখ্যা টাইপ করা যায়। মানে স্ট্রোকটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই, সাধারণত আমরা যখন পাসপোর্ট সাইজের ছবি কাজ করি, তো ছবির চারদিকে বর্ডারে তোমার একটা লাইন থাকে, কারো ছবির লাইন দিয়ে মোটা থাকে, চিকন থাকে, যার যেই রকম, সেটা হচ্ছে এই যে স্ট্রোক ওয়াইড 1 থেকে 16 পর্যন্ত ওইটার মাধ্যমে তুমি মোটা চিকন করে নিতে পারবা। স্ট্রোক পদ্ধতিতে শুধু রং শুধু তুলির রং বা পুরো কাউন্ট রং দিয়েই বর্ডার তৈরি করা যায়। তারপরে অ্যাজ ইউজুয়াল ফাইল সেভ বা সংরক্ষণ করলে তোমরা সবাই জানো, ফাইল মেনু সেভ কমান্ডে সেভ এস ডায়লগ বক্স আসবে। সেভ এস ডায়লগ বক্সের ফাইলের নেমে করে ফাইলের নাম টাইপ করলে ধরা যাক প্র্যাকটিস, মানে তুমি প্র্যাকটিস নামে যে ফাইলটা কাজ করছো সেটা সেভ করবে। ডায়লগ বক্সে ওকে বোতামে ক্লিক করলে প্র্যাকটিস নামে ওই ফাইলটা সেভ হয়ে যাবে। লেয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। লেয়ার অবজেক্ট তৈরি করার, ছবি সম্পাদনের কাজ শুরু করার আগে লেয়ার সম্পর্কে জেনে নেওয়া হচ্ছে। লেয়ার মানে হচ্ছে এক কথায় পর্দা। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন খাতায় লেখার জন্য যে আলাদা আলাদা পেজ থাকে, ওই রকম ভাবে ছবি কাজ করার জন্য আলাদা আলাদা যেই ব্যাকগ্রাউন্ড আমরা পেজটা নিয়ে থাকি সেটাকে আলাদা আলাদাভাবে লেয়ার বলা হয়ে থাকে। লেয়ার হচ্ছে ছবি বা সম্পাদন পর্দা ক্যানভাসের একটি স্তর। লেয়ার পদ্ধতিতে একটি স্বচ্ছ ক্যানভাস একটির উপর আরেকটি রেখে কাজ করা হয়। দ্যাট মিনস যে তুমি তোমার প্রয়োজন অনুসারে লেয়ার পরিবর্তন করে নিতে পারবা, নতুন লেয়ার নিতে পারবা এবং একটা ছবির মধ্যে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে পারবা। যেমন আমি একটা কথা বলি, ধরো একটা পাসপোর্ট সাইজে তুমি ছবি কাজ করবা, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি চুলের কালার পরিবর্তন করবা, ফেসের কালার পরিবর্তন করবা, আরো যদি এক্সট্রা তোমার মুখের কোনো গ্লেজ বাড়াতে হয় সেই ক্ষেত্রে তুমি কাজ করবা। তো লেয়ার হচ্ছে তুমি যখন কাজগুলি করবা আলাদা আলাদা লেয়ার নিয়ে আলাদা আলাদা লেয়ারের মধ্যে তুমি এই কাজগুলি করবে, যাতে করে তোমার আলটিমেটলি তুমি কোনো কারণে যদি একটা লেয়ার নষ্ট হয়ে যায়, তুমি প্রয়োজন অনুসারে ওই লেয়ারটা বাদ দিয়ে আবার নতুন করে ওই লেয়ারটা নিয়ে কাজ করতে পারবা। এবং এই হচ্ছে সুবিধাটা। তারপরে কি হলো, কি বল, ক্যানভাসে হচ্ছে প্রতিটি স্তরে বিদ্যমান ছবি দেখে কাজ করা যায়, কিন্তু উপরের স্তরে ক্যানভাসটিতে স্বচ্ছ না হলে নিচের ক্যানভাসে কাজ করে দেখা যাবে না। সেটা স্বাভাবিক, তুমি যখন একটা কাজ করবে আর ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি কাজ করে মজা পাবা না বা কাজ করতে ভালো করে কাজ করতে পারবা না। রঙিন ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট কোনো ছবি খোলা হলে ওই ছবির লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ডে লেখা থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে সাদা রং হচ্ছে, স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড হবে না, কারণ সাদা রং। উদাহরণ হিসেবে একটি ফুলের ছবি বিশিষ্ট একটি ফাইল খোলা হলো, ছবির লেয়ার প্যালেটটি ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে, লেয়ার বারে ডান দিকে একটি তালায় আইকন রয়েছে। এর অর্থ হচ্ছে লেয়ারটি লক করা আছে এবং লক করা অবস্থায় অবজেক্ট টুলের সাহায্যে ক্লিক ও ড্র্যাগ করে স্থানান্তরিত করা যায়। লক মানে হচ্ছে এই পাশে যে যখন একটা তালার মতো, মানে লক করার মানে হচ্ছে তুমি আনলক, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। লক করা মানে হচ্ছে তুমি এই কাজটা করছো, এখন এটা স্টপ রাখবা, অন্য একটা কাজ করবা, যাতে করে কোনো কারণে এটা ডিলিট হয়ে যেতে পারে, যাতে না হয় এই জন্য আমরা লক করে নিই। এখানে টিপ দিলে আবার আনলক হয়ে যাবে।
নতুন ফাইল খোলার সময় ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হিসেবে হোয়াইট বা সাদা ব্যাকগ্রাউন্ডে রাখা হলে লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ডে প্রদর্শিত হবে। বর্তমানে উদাহরণে ফুলের ছবি এদিকে সরিয়ে স্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ডকে লেয়ারকে পরিণত করে নিতে নিতে হবে। এজন্য লেয়ার ব্যাকগ্রাউন্ডের উপরে ডাবল ক্লিক করলে নিউ লেয়ার নামে একটি ডায়লগ বক্স আসবে এবং ডায়লগ বক্সের নেমের করে লেয়ার 0 থাকবে। ডায়লগ বক্সে ওকে বোতামে ক্লিক করে ডায়লগ বক্স চলে আসবে। তারপরে কি ব্যাকগ্রাউন্ড এরাজ মানে হচ্ছে মোছা। তুমি যদি কোনো কারণে ভুল করে সেটাকে মুছতে পারো। টুল দিয়ে ছবি কোনো যে কোনো অংশে ক্লিক করলে ছবির ওই অংশ মুছে কি মোছা যাবে এবং প্যালেটে লেয়ারের কি আপনি লেয়ার 0-তে পরিণত হবে। ইরেজার টুল দিয়ে ছবির কোনো অংশ মোছা হলে লেয়ার 0 পরিণত হবে না। যাই হোক, আজকে প্রথম ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। নতুন দ্বিতীয় ক্লাসে আমি নতুন লেয়ার যুক্ত করা এখান থেকে পড়াবো। সো আশা করি তোমরা সবাই পড়বে। সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।